বলে আছে। তো আপনার এখানের মধ্যে যে ফন্টটাকে মাঝখানে আনা যায়নি আপনার এই যে ফন্ট ওখানে রাখো আলাদা আছে না? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান। এখানে এটা হচ্ছে যে আমাদের সোশ্যাল আইকন দিবে আপনার সোশ্যাল আইকন দিবের মধ্যে টেক্সট সেন্টার দিতে দাও আপনার এটার জন্য না, আমরা এটার জন্য ট্রান্সফর্ম ট্রান্সলেট করি না, আমরা হচ্ছে তার দিবের জন্য, আমরা আইকনের জন্য তো কোনো ট্রান্সফর্ম ট্রান্সলেট করি না। কোন কারণে অন্য কিছু মাঝখানে এটা হচ্ছে লাইন হাইট 100 পিক্সেল, এই লাইন হাইটটা 100 পিক্সেল না আপনার, এই লাইন হাইটটা আমাদের এখানে হাইট দিচ্ছেন 150 পিক্সেল না, এখানে লাইন হাইট হবে 150 পিক্সেল, এই কারণে প্রবলেম হয়েছে। এখানে যে হাইট থাকবে এখানে লাইন হাইট সেম থাকবে বললাম না কালকে, এখন আসবে এই যে ওকে। আজকে তাহলে একটা নতুন কাজ দেখাবো, সেটা হচ্ছে আগে ক্লোজ করি, আপনি করছেন যাই হোক। ইনডেক্স এখানে আমাদের কোনো ইমেজ দরকার নেই, এখন আমরা ইমেজে কাজ করবো না, আমরা দেখবো হচ্ছে ফার্স্টে এটাকে আমরা এসে ওপেন করি, বিএস কোডে আমি আমরা তো ফরমের কাজ দেখছিলাম মনে হয়, এইচটিএমএল দিয়ে ফরম দেখছিলাম না? হ্যাঁ, এইচটিএমএল দিয়ে ফরম দেখছিলাম, ওখানে জাস্ট কোনো ডিজাইন টিজাইন ছিল না। এখন আমরা ফরমের মধ্যে কিভাবে ডিজাইন আনতে পারি, ডিজাইন দিয়ে একটা কিভাবে ডিজাইন করা হয়, আর একটা বেসিক স্ট্রাকচার দরকার অনুযায়ী ডিজাইনিং এ ওটা দেখবো। তো আমরা এটাকে রাখি এখানে, এটাকে রাখি এই পাশে, দয়া করে এটাকে ভিতরে রেখে দেওয়া হলো। ওকে, তো আমাদের বয়লার প্লেট ক্লাস 20। ওকে, আচ্ছা, ক্লাস 20 এর পর আমরা লিঙ্ক করি। ওকে, তো আমাদের মধ্যে আমাদের যে ফরম দেখছিলাম, ফরমের মধ্যে কি কি ছিল? ফরমের মধ্যে অনেক কিছু ছিল, যেমন ফিল্ড সেট, তারপরে দেখা ফিল্ড সেটের পর লেজেন্ড। ফিল্ড সেটটা কি করতো কারো মনে পড়ে? ফিল্ড সেট ফিল্ড সেটটা হচ্ছে আপনার ফরম আনার জন্য দরকার হইতো। ফিল্ড সেটটা যে হ্যাঁ হ্যাঁ এই জাস্ট এটা ফরমের এই চারপাশে একটা বর্ডার আনার জন্য এইচটিএমএল এর মধ্যে ফিল্ড সেট ইউজ করতাম। তো এখন আমরা ফিল্ড সেটের পাশাপাশি
লেজেন্ড ইউজ করছিলাম। লেজেন্ড ইউজ করছিলাম কেন, ওই যে ফিল্ড দিয়ে যে একটা টাইটেলের মতো আসতো, ফরমের মধ্যে দেখতাম আমরা যে ফিল্ড ছিল। ফরমের ক্লাসটা যদি ভালো মতো দেখেন তাহলে হয়তো মনে পড়বে। ফিল্ড সেট মানে ফরমের মধ্যে একটা বর্ডার আছে, আর মধ্যে লেজেন্ড ছিল যে ওই যে ফিল্ড সেটের মাঝখান দিয়ে শুরুতে একটা টাইটেল বা মাই ফরম বা টাইটেল আকারে লেখাটা। তো ওটা যদি আপনাদের মনে না পড়ে, আপনাদের আরেকটু মনে করে দিই। আমরা ফাইলে যাই। ফাইলটা কত নম্বর ছিল সেটা একটু বলি। ফরম ফরম কত নম্বর ক্লাসে করেছিলাম ভুলেই গেলাম। অডিওর মধ্যে করেছিলাম। হ্যাঁ, 6 নম্বর ক্লাসে গেলে। আচ্ছা, 6 তো মনে হয় এক্সাম ছিল। এটা কিনা দেখি তো। এটাও না, এটা তো খালি। এটা খালি কেন? টিকিটের মধ্যে 4 নম্বর হবে না। এটা তো টেবিল। 7 হতে পারে। এই যে 7। এখন এটা ছিল তো আমাদের ফরম, মানে ভিতরেটা হচ্ছে ফরম, এতটুকু থেকে নিয়ে এতটুকু পর্যন্ত এগুলো হচ্ছে ফরমের। এই যে লেভেল ইউজ করছিলাম, তারপর হচ্ছে ইনপুট টাইপ ছিল, এগুলো ছিল লেভেল। সেকেন্ড নেম যেগুলো মানে নামগুলো লিখছি, ফার্স্ট নেম, সেকেন্ড নেম, ইমেল, যে লেখাগুলো ওগুলো ছিল লেভেল ট্যাগ দিয়ে লিখলাম। আর যে বক্সগুলো আনছিলাম হচ্ছে আমার ইনপুট টাইপ। ইনপুট নামে একটা ট্যাগ আছে। তো ইনপুটের টাইপ আমরা এখানে লিখলাম যে নেম, যেহেতু ওটা টেক্সট হবে টাইপ, তারপরে এটাও টেক্সট, তারপরে এটা টাইপ ইমেল, এটা টাইপ নাম্বার, তারপরে এটা টাইপ হচ্ছে রেডিও, তারপরে এগুলো চেক বক্স ছিল, তারপরে এগুলো সিলেক্ট এনে অপশন, সিলেক্ট ট্যাগ এবং অপশন ট্যাগ এনে দুই ধরনের করছিলাম। তারপরে হচ্ছে বার্থ ডেট ছিল, বার্থ ডেট টাইপ ডেট, তারপরে এগুলো ছিল বাটন টাইপ। যাই হোক, এর মধ্যে যে বর্ডারটা, চারপাশে যে বর্ডার আসছে ওটা হচ্ছে ফিল্ড সেট, ওটার নাম ছিল ফিল্ড সেট। আর এই যে ফিল্ড সেটের মাঝখানে মানে কলম যে লেখাটা, ওটা আনছিলাম হচ্ছে লেজেন্ড নামে একটা ট্যাগ আছে। ফিল্ড সেট ট্যাগ আমরা আনছিলাম হচ্ছে এটা বর্ডারটা, আর লেজেন্ড ট্যাগ ইউজ করে আনছিলাম হচ্ছে লেখাটা। তো এই যে ফিল্ড সেট লেজেন্ড ওগুলো এখন আমরা ইউজ করবো না, আমরা ফর্মের বডিটা দিয়ে ওটা দিয়ে ইউজ করবো। তো ফিল্ড সেট লেজেন্ড ওগুলো থাকবে না আপাতত, ওগুলো বাদ। নর্মালি এগুলো থাকে না ফিল্ড সেট লেজেন্ড। বিভিন্ন সাইটে দেখবেন যে কোনো একটা সাবমিশন ইমেল বা লগ ইন করার সময় এগুলো ফিল্ড সেট লেজেন্ড এগুলো থাকে না আসলে, শুধুমাত্র সিএসএস টাই থাকে। অর্থাৎ আমরা ভিতরের যে ইনপুট টাইপ লেভেল ওগুলো ইউজ করেই সিএসএস করবো। আচ্ছা, এটা বাদ। তো আমরা ফাইলে যাই। আচ্ছা, ফাইলের মধ্যে ক্লাস 7 ভিডিও আছে, তো ভিডিও দেখে নিয়ে ভিডিও দেখলে বোঝা যাবে। আচ্ছা, তো এখন আমরা করবো যে হচ্ছে এখানের মধ্যে বডিতে কি কি আনবো, বডিতে আমরা আনবো। আচ্ছা, তার আগে কিছু টেমপ্লেট আমরা আইডিয়া নিয়ে আসি, দেখি যে কি কোন হয় আসলে। সিএসএস ফর্ম, ফর্ম টেমপ্লেট। ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি। এখানের মধ্যে যে কান্ট্রির মধ্যে যেটা ছিল আমাদের সিলেকশন ট্যাগ এবং অপশন ট্যাগ, এই দুটো ইউজ করে। এখানে ডিফল্ট ভাবে অস্ট্রেলিয়াকে প্রথমে সিলেক্ট করা আছে,
তার যার কারণে অস্ট্রেলিয়াটা ফার্স্টে আছে। তো এটা না, এই ধরনের আমরা ডিজাইন সহকারে দেখতে চাই। এখানে দেখতে এখানে তো সেম জিনিস। আর কোথায় এটা 60 কালার লাইভ, এই যে দেখেন এখানের মধ্যে জাস্ট একটা ইমেজ বসাবেন তারপর হচ্ছে যেখানের মধ্যে বর্ডার রেডিয়াস দিছে, ইনপুট টাইপ গুলোকে ধরে বর্ডার রেডিয়াস যে বক্স গুলো ছিল, এখানে দেখেন বক্স গুলো নর্মালি আমাদের ছিল যে কোনো ডিজাইন ছিল না HTML যখন ইনপুট টাইপ যে বক্স গুলো ছিল ওগুলোর মতো কোনো ডিজাইন ছিল না। দেখেন এখানে ডিজাইন দিলে অনেক সুন্দর সুন্দর ভাবে ডিজাইন করা যায়। তারপর একটা মেসেজ বক্স আনা দেখবো আমরা, এখন দেখবো। আপনাদেরকে আগে কিছুটা আইডিয়া দিয়ে নিই কিরকম হয়, যে এরকম জাস্ট একটা ফ্ল্যাট স্টাইল, তারপর এখানের মধ্যে বর্ডার রেডিয়াস দেওয়া, এই যে এখানের মধ্যে যে একটা গ্রেডিয়েন্ট টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে না, ওটাও দেখাবো, ওটা আরেকটা ক্লাসে দেখাবো, ওটা এখন আরেকটা ক্লাসে দেখাবো। তো এখানের মধ্যে প্রিভিউ করতে পারবেন আপনারা, লিঙ্কটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। লিঙ্কটা হচ্ছে এখানের মধ্যে কালার লেগের মধ্যে অনেকগুলো লিঙ্ক পাওয়া যায়, বুঝি নাই? হ্যাঁ, মানে এখানে দেখবেন আর কি, প্রিভিউ করলে এখানে দেখা যাবে, মানে ফুল দেখা যাবে, পুরোটা দেখা যাবে। সেগুলো জাস্ট ডিজাইন, এগুলোর মধ্যে কোনো ব্যাক এন্ড ট্যাক এন্ডের কাজ না, জাস্ট অনলি ডিজাইন। ওকে, তারপর হচ্ছে আমরা হ্যাঁ এভাবে একটা কোনো একটা রকমের জাস্ট বেসিক স্ট্রাকচারটা, হয়তো যখন আমরা প্রজেক্ট করবো তখন আরো ভালো ভালো কাজ থাকবে। নর্মালি বেসিক কোনো ভাবে আমরা দেখি যে সিএসএস আসলে কিভাবে হয়, এখানের মধ্যে অনেক টেমপ্লেট আছে, আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারবেন। তো লিঙ্কটা আমি এখানে করে রাখি, কপি করি লিঙ্কটাকে একটা নোট করে রাখি। ওকে, আচ্ছা, তো এখন আমরা নর্মালি বললাম যে কি লেভেলটাকে ইউজ করে আমরা আনবো, লেভেল ইউজ করে একটা নেম আনবো, সাপোজ নেম ফরের মধ্যে কিছু দিব না। আচ্ছা হ্যাঁ, তার আগে আমাদেরকে লেভেলটা ইউজ করার আগে আমাদেরকে আনতে হবে হচ্ছে ফরম, একটা ডিভ আনি, সরি একটা ডিভ নিয়ে কাজ করবো। ওকে, একটা ডিভ আনি, বলতে হ্যাঁ, ওকে একটা ডিভ লাগবে আমাদের। ডিভের নাম দিলাম ধরেন যে ফরম, ফরম নিব, আমাদের মেইন ফরম লিখতে হবে, মেইন ফরম। তো এর মধ্যে ফরম ট্যাগ দিয়ে আমাদের যে ফরম যেটা আছে ফরম আনতাম ওইটা নিয়ে আসলাম আর কি। তো অ্যাকশনের মধ্যে কিছু দিব না, অ্যাকশন বাদে পোস্ট একটা আছে, কিন্তু আমি দেখাচ্ছিলাম ফরমের মধ্যে অ্যাকশন পোস্ট দুইটা প্রপার্টি ছিল, ফরমের মধ্যে অ্যাকশন পোস্ট, পোস্টটা আসতেছে না কেন? সরি, পোস্ট না, ওটা হচ্ছে মেথড, মেথড মেথড দিয়ে রাখবো আমরা পোস্ট আপাতত, বাট এটার কোনো এখন কোনো কাজ নাই, এটা হচ্ছে আমার ব্যাক এন্ডের কাজ। নর্মালি এই অ্যাকশন মেথড এগুলোর কাজ হচ্ছে ব্যাক এন্ডে, সিএসএস এর মধ্যে এগুলো কোনো তেমন একটা কাজ নাই, তো এগুলো দিয়ে রাখা যাবে। অ্যাকশন মানে বলবো, এখানের মধ্যে অ্যাকশন মানে হচ্ছে আপনি যখন ফর্মটা সাবমিট করবেন তখন যে কোথায় গিয়ে আপনার ইনফরমেশন গুলো জমা হবে সেটা লিঙ্ক আপ করে দেবো, মানে পিএইচপি আমরা ডেভেলপমেন্ট দেখবো তো পিএইচপি দিয়ে, পিএইচপি দিয়ে যখন ডেভেলপমেন্ট শিখবো তখন দেখবো আমরা আসলে যে এখানের মধ্যে যেখানে যাবে মানে যে লোকেশন আপনার ইনফরমেশন গুলো জমা হবে ওই পিএইচপির সেই লোকেশনটা আমরা এখানে দিয়ে দেবো।
অ্যাকশনের মধ্যে। তো এখন তো আমরা ডেভেলপমেন্ট তো দেখতেছি না। হ্যাঁ, বলেন। ডিজাইন হচ্ছে যে আপনি সামনাসামনি যে পৃথিবী দেখতেছেন, মানে একজন ভিউয়ার বা একজন ভিজিটর যখন কোনো একটা সাইটে ভিজিট করে তখন সে যা দেখতে পায়, কিন্তু যখন সে কোনো একটা ওখানের মধ্যে সাপোজ যে কোনো একটা লগ ইন বা সাইন আপ করলো কিছু একটাতে, সাইন আপ করার পরে তার ইনফরমেশন গুলা কোনো একটা জায়গাতে জমা হয়। তো ওই জায়গাটা হচ্ছে ব্যাক এন্ড। আর আমরা যেটা দেখি সচরাচর ভিউয়ার যেটা দেখি সেটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। আর ফ্রন্ট এন্ডে থাকে এই যে ডিজাইনিং সেকশনটা, আর ব্যাক এন্ডে থাকে হচ্ছে ডেভেলপমেন্ট সেকশন। ডেভেলপমেন্ট সেকশন মানে হচ্ছে আপনার যে ফর্মের মধ্যে বা কোনো একটা লগ ইন ইনফরমেশন বা আপনার তথ্য উপাত্ত গুলো কোথায় গিয়ে জমা হচ্ছে, কোনো একটা সাইটের মধ্যে রেজিস্ট্রেশন করলেন, তো ওই আপনার তথ্যগুলো কোথায় গিয়ে জমা হচ্ছে ওটা হচ্ছে আপনার ব্যাক এন্ডে জমা হচ্ছে। তো ব্যাক এন্ডে আলাদা ডেভেলপার থাকে, আবার ডিজাইনিং এর মধ্যে আলাদা আলাদা ডেভেলপার থাকে, ডিজাইনার থাকে আলাদা, তারপরে ডেভেলপার থাকে আলাদা। ডেভেলপারের কাজ হচ্ছে যে সাইটটাকে কিভাবে আরো নতুন ভাবে আরো ডেভেলপ করা যায়, আরো বেশি আপনার যে লোডিং টাইম, যে আমরা সাইট একটা দেখুন যে লোড নিতে অনেক সময় হয়, তো এগুলা এটাকে কিভাবে টাইমটাকে কিভাবে কমানো যায়, লোডিং টাইম, তারপর আরো ডেভেলপমেন্ট অনেক কাজ আছে। আর এই ইনফরমেশন গুলো কত দ্রুত একজন মানে কত দ্রুত সে একজন ভিউয়ার বা ভিজিটর তার তথ্যগুলো দিল, তার তথ্যগুলো কত দ্রুত আমার এই এই যে সার্ভারের মধ্যে ঢুকবে, তো ওগুলো সবগুলো ম্যানেজ করা ডেভেলপমেন্ট সাইড, মানে ব্যাক এন্ড সাইড ম্যানেজ করা হচ্ছে ডেভেলপারদের কাজ। আমি আমার ইনফরমেশন দিলাম একটা সাইটের মধ্যে যখন কি হয় ফেসবুকে, তো ফেসবুকের মধ্যে ফেসবুকে তো আমরা সব সচরাচর লগ ইন করার সময় কি দেখি, ফেসবুকের মেনু থাকে, ফেসবুকের আইকন থাকে, আমার নাম দেই, লগ ইন ইমেল আইডি পাসওয়ার্ড দেই, ইমেল আইডি আর পাসওয়ার্ডটা গিয়ে তো কোথাও জমা হচ্ছে, ঠিক না? ওই যে কোথায় জমা হচ্ছে সেটা তো আমরা দেখি না। সেটা দেখে কারা? যারা ফেসবুকের ডেভেলপার আছে তারা। আমরা তো আর দেখি না। তা আমরা দেখি অব্দুল এই যে বক্স আছে, ইনপুট টাইপের মতো ফিল্ড আছে, যে লগ ইন, ওখানের মধ্যে ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এটাই আমরা দেখতেছি, কিন্তু কোথায় গিয়ে জমা হচ্ছে সেটা তো আমরা দেখি না। সেটা দেখতে হচ্ছে কারা? ডেভেলপার। তো সেইগুলো দেখবো। আমরা একটা ডাটাবেজ বানাবো, ডাটাবেজের মধ্যে ওই যে আমাদের ইমেল আইডি দিব, পাসওয়ার্ড দিব, সেগুলো সেভ হবে। তো ওই ডাটাবেজ গুলো লিঙ্ক করা, ডাটাবেজের একটা পিএইচপি সাইটের থ্রুতে লিঙ্ক করা, ওগুলো আমরা দেখবো। তো ওই পিএইচপি লিঙ্কটা আমরা এর মধ্যে দিয়ে দিব, তখন আমরা আমার ওই যে কোথায় গিয়ে জমা হচ্ছে সেগুলো দেখতে পাবো। তো সেটা পরে, সেটা এখন না, সেটা একটা লং কাজ, সেটা পরে। আপাতত ডিজাইন কিভাবে করে সেগুলো দেখি। হ্যাঁ, হ্যাঁ, আপাতত দুইটাই শিখাবো, আমি ডিজাইন ডেভেলপমেন্ট দুইটাই শিখাবো। এখন তো ডিজাইন রানিং, এখন ডিজাইন শেষ হয় নাই। ডিজাইন আরো প্রজেক্ট প্রজেক্ট করতে করতে আরো ডিজাইনের মধ্যে আরো 1 মাসের মধ্যে চলে যাবে। ওকে, তাহলে এই যে ফোনের মধ্যে নিলাম, এখন আমরা মেইন যে ইয়াটা আছে, মেইনের মধ্যে কিছু সিএসএস করবো। মেইন সিএসএস কি করা যায়, আহ, তার মধ্যে একটা প্যাডিং দিই, আমরা হাইট দিব না, আমরা প্যাডিং দিব। প্যাডিং প্যাডিং হচ্ছে তুমি আপাতত 30 পিক্সেল পাও, আহ, আর বামে ডানার দরকার নেই। উইথ পাও হচ্ছে, উইথ পাওয়া হচ্ছে কমন সেন্সের দরকার নাই, কমন সেন্সের দরকার নাই, যখন দরকার তখন বলবো। কমন সেন্স করি কারণ হচ্ছে যে এটা করে যখন আমরা যখন একটা পেজ ফুল পেজ ডিজাইন করবো, ফুল পেজ যখন ডিজাইন করবো তখন দেখবো যে ফুল পেজ ডিজাইন করা বলতে আমাদের কতদিন দেখাছিলাম না, যে একটা যে ব্র্যান্ডের একটা সাইট, মানে মিউজিকের একটা সাইট দেখাচ্ছিলাম, যে ফুল পেজ ডিজাইন করবো যখন একটা পিএইচডি থেকে একটা ফটোশপের একটা ফুল পেজ থেকে যখন আমরা আমরা কনভার্সন দেখবো, এইচটিএমএল কনভার্সন করবো ফুল পেজ একদম, তখন ওই কমন সেন্স গুলো করবো। এখন তো লাগবে না, এখন তো আমরা জাস্ট খন্ডিত আকারে কাজগুলো করতেছি, আমরা পার্সিয়াল কাজগুলো দেখতেছি, এখন দরকার নাই। তবুও আপনি চাইলে দিয়ে রাখতে পারেন, বাট গুড প্র্যাকটিস। হ্যাঁ, এটা দেওয়াটা হচ্ছে প্র্যাকটিসটা ভালো।
একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার দেই হচ্ছে ব্ল্যাক না, লাইট গ্রে। লাইট গ্রে কালার দিয়ে দেখি কি অবস্থা। আমাদের ফাইল এখানে আসছে, এই যে দেখা যাচ্ছে। আমি এখানে রাখবো না, তাকে মার্জিন অটো করবো, সিম্পলি অটো। মার্জিন অটো গুলো কি হবে, মাঝখানে। তার একটা বর্ডার রেডিয়াস ছিল, বর্ডার রেডিয়াস 10%। 10% বেশি হয়ে যায়। টেন পিক্সেল কি অবস্থা? ওকে, 10 পিক্সেল ইজ পারফেক্ট। তো আমরা যখন ভিতরে এটার ক্ষেত্রে খেয়াল করবো, এটার ক্ষেত্রে আমি কি দিচ্ছি, হাইট দিচ্ছি, কিন্তু এটার ক্ষেত্রে কি দিচ্ছি, প্যাডিং দিচ্ছি, টপ বটম প্যাডিং দিচ্ছি। তো আমরা কন্টেন্ট অনুযায়ী এটা বলা হবে, ক্লিয়ার? মানে ভিতরে যখন আমি এটার মধ্যে কন্টেন্ট দিব, তখন এটা আস্তে আস্তে বলা হবে। তো আমরা দেই কন্টেন্ট দেওয়া শুরু করি। দেখেন আমরা যখন বিগত ফর্মের মধ্যে লেভেল নিতাম, ইনপুট টাইম নিতাম, তো আমরা লেভেল আনি, লেভেল দিয়ে দিয়েছিলাম। ফরের মধ্যে কিছু দিব না আপাতত, টুয়েলভ দিয়ে দেখি যে নেম, তারপরে দাঁড়ান, আমরা কি করি, দাঁড়ান, ফরের মধ্যে ওটা আমি কি দেই, এটা ভিডিওতে বলা আছে, ভিডিওতে দেখে নিন, ভিডিওতে বলা আছে ফরের মধ্যে কি দেয়, এটা ভিডিওতে বলা। ইনপুট, এই দুটো জিনিস আমি কয়েকটা কপি করবো। নেম থাকবে, ইমেল থাকবে, পাসওয়ার্ড, মেসেজ। নেম, ইমেল, পাসওয়ার্ড, মেসেজ, এই চারটা ফিল্ড দিয়ে দিই। এখানে দিব হচ্ছে নেম, এখানে এটা টাইপ হচ্ছে টেক্সট, টেক্সটই থাকবে, সমস্যা নাই। এটা দিয়ে হচ্ছে ইমেল, এটা টাইপ হচ্ছে ইমেল। তারপর দেখবো হচ্ছে পাসওয়ার্ড, এটা টাইপ পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড চলে আসছে। ইনপুট লেভেল ফর মেসেজ। আচ্ছা, মেসেজের জন্য আমরা ইনপুট টাইপ না, মেসেজের জন্য বেসিক্যালি নিতে হবে হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া নাম্বার, টেক্সট এরিয়া। এখন টেক্সট এরিয়া যখন দিলাম, তখন এখানে অনেকগুলো প্রপার্টি আছে, তার মধ্যে নেম আছে, আইডি আছে। নেম আইডি আপাতত দরকার নেই, নেম আইডি কি জিনিস ওটা ওই ভিডিওতে বলা আছে। নেম আইডি দিয়ে কি করে অ্যাকচুয়ালি, নেম আইডি প্রপার্টি এই দুটো দিয়ে কি করে আমাদের এইচটিএমএল ফরম্যাটের মধ্যে আমি বলেছিলাম, ওখানে আপনারা ক্লিয়ার করেন। আপাতত নেম আইডি দরকার নেই এই ক্ষেত্রে। এখানে আমাদের কলস 30 আর রোজ 10। এটা হচ্ছে এই যে মেসেজের একটা বক্স আসবে, তো মেসেজের জন্য লেখার জন্য একটা বক্স আসবে। তো ওই বক্সটার মানে একটা হাইট উইথ বলা যায়। কলস মানে হচ্ছে এটার হচ্ছে 30 মানে হচ্ছে 30টা কলাম আছে, 30টা কলাম হচ্ছে এটার উইথ 30। মানে এটা তো অনেক, মানে ওরা একটা মানে বাই ডিফল্ট ভাবে ওরা একটা করে এটাকে দিয়ে দিয়েছে যে হ্যাঁ কলস 30 রোজ 10। এটা আপনি চাইলে বাড়াতে কমাইতে পারেন, সমস্যা নেই। তো আমরা কি অবস্থা হয় এখন দেখি। আমাদের এটা কি অবস্থা, সিএসএস ছাড়া, শুধুমাত্র আমাদের ভিতরেরটা সিএসএস করা, মানে মিনিমামটাকে সিএসএস করা, এগুলো এখন সিএসএস করে না, এগুলো সিএসএস ছাড়া আমরা কি অবস্থা এটা একটু দেখে আসি। দিলাম, এই যে এরকম আসলো। এই যে দেখেন মেসেজের এই যে বক্সটা এখানে চলে আসছে, এখানের মধ্যে একটা আছে, ওটা কিভাবে রিমুভ করা যায় এটা দেখবো।
এটা মানে আপনি ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন। তো এটা হলো রিমুভ করার অপশন আছে। তো এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া, এগুলো হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড, আর লেখাগুলো হচ্ছে লেভেল ফিল্ডে আমরা লিখলাম। আর কথা হচ্ছে যে এখন এগুলো তো এভাবে আমরা চাই না, আমরা তো চাচ্ছি যে একটা একটা নিচে নিচে আসবে। তো নিচে নিচে আসার জন্য নিচে নিচে আসার জন্য, কারণ একটা একটা পাশাপাশি কেন আসছে জানেন? কারণ হচ্ছে যে লেভেল ট্যাগ গুলো হচ্ছে আমাদের ডিসপ্লে ইনলাইন, ডিফল্ট ভাবে লেভেল ট্যাগ গুলো হচ্ছে ডিসপ্লে ইনলাইন করা, যার কারণে তারা পাশাপাশি চলে আসছে। এই যে এই লেভেল, এই লেভেল, এই লেভেল, এই লেভেল গুলো হচ্ছে ডিসপ্লে ইনলাইন করা। তো আমরা যদি লেভেল ট্যাগকে ধরাই, ডিসপ্লে ব্লক করে দিই, তাহলে কি হবে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা কি করব? শুধুমাত্র এই যে লেভেল যেগুলো আছে লেভেলকে ধরবো, লেভেলকে ডিরেক্ট ধরবো, ডিরেক্ট ধরে ডিসপ্লে ডিসপ্লে ব্লক। হ্যাঁ, দেখা যাচ্ছে না? এখন আসছে? ওকে, ক্লিক করলাম, এই যে নিচে নিচে চলে আসছে। তো এখন আমাদের এখানে যে একটা সমস্যাটা হচ্ছে আমরা তো তাকে দেখেন ব্লক করার কারণে কি হয়েছে, যে এ যতটুকু আছে ততটুকু উইথ সে নিয়ে নিছে, সে যতটুকু আছে ততটুকু উইথ সে পুরোটা উইথ সে পেয়ে গেছে। তো আমরা তো এগুলো রাখতে চাচ্ছি না, আমরা তো চাচ্ছি যে এই যে এখানে বাম পাশে একটু গ্যাপ থাকবে, তারপর হচ্ছে সে একটু বড় হবে, ফিল্ডটা একটু বড় হবে। তো এগুলো সবগুলো আমরা করবো সিএসএস দিয়ে। তো এর জন্য কি করব আমরা? ওকে, তো এখন আমি চাচ্ছি যে তাদেরকে মানে একটু মানে মাঝখানে নিয়ে আসতে। যদি মাঝখানে আনতে চাই তাহলে কি করব? তাহলে লেভেল ট্যাগকে ধরে কি আমাদেরকে মাঝখানে নিয়ে আসলে হবে? দেখি তো, লেভেল ট্যাগকে ধরে যদি আমরা এখানে টেক্সট এবং সেন্টার করি তাহলে কি মাঝখানে আসবে? কি অবস্থা হয় দেখি আমরা। দেখেন, এগুলো আসছে কিন্তু এগুলো আসে না। হ্যাঁ, এগুলো আসছে না। তো এগুলো কিভাবে আনতে হবে আমার? এগুলাকে আনার জন্য এদের দাঁড়ান একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা যদি টেক্সট সেন্টারটা এখানে না দিয়ে এখানে দিয়ে দেখি তো কি অবস্থা হয়, করে কিনা দেখি। ওকে, তো এখন আমরা কি করব? এখন তো এগুলো এগুলো তো অনেক ছোট ছোট, বক্স গুলো ছোট, আমি চাচ্ছি যে আর একটু বড় হোক, নেম গুলোর মধ্যে লেভেল গুলোর মধ্যে সিএসএস আসুক। হ্যাঁ বলেন। হ্যাঁ পারি, সবই পারি, সবই পারি, কেন পারবো না? এই যে এখানের মধ্যে আমাদের লেভেল ধরা আছে না? তো লেভেলের মধ্যে আপনি যদি মার্জিন টপ দেন, আচ্ছা মার্জিন বটম দেই, তার মার্জিন বটম দেই, মার্জিন বটম কত দিব? ধরেন যে 5 পিক্সেল মতো দিই। গ্যাপ পেলো? আচ্ছা আপনি চাচ্ছেন যে মানে এই যে প্রত্যেকটা এর মধ্যে? ওকে, তো এখন দেখেন এখানের মধ্যে আপনি যাচ্ছেন যে নাম এবং এর মধ্যে একটা গ্যাপ থাকবে, মানে যে ফিল্ড গুলো আছে ওটার মধ্যে একটা গ্যাপ থাকবে। বটম বলতে, বটম বলতে হচ্ছে লেভেল গুলোর পরে একটা মার্জিন আছে, লেভেল গুলোর পরে, মানে লেভেল আর এর মাঝখানে, এই কি বলে আপনার যে ফিল্ডের মাঝখানে, ইনপুট ফিল্ডের মাঝখানে একটা গ্যাপ হয়েছে, কিন্তু আপনার যে আবার এই ইনপুট ফিল্ড থেকে আপনি জানে ইয়া করবেন তখন তো আবার পাই নাই। তো তখন ওইটা ধরানোর জন্য আমরা কি করব? ইনপুট ফিল্ডকে ধরবো,
ইনপুট ফিল্ডটা ধরবো। তো এটা ছাড়া আপনি করতে পারেন যে যদি আমরা এখানে মার্জিন টপ দিয়ে দিই, দেখি মার্জিন টপ দিই, মার্জিন টপ ধরেন যে 8 পিক্সেল দিলেন, এই দেখ এখন ঠিক আছে। এখন প্রতিটা ফিল্ড আলাদা আলাদা করা যাচ্ছে ইজিলি। কারণ আপনি যেটা বলছেন যে এটার মাঝখানে একটা গ্যাপ দিবেন, মানে এটার উপরে একটা গ্যাপ দিবেন, তো ইনপুট ফিল্ড গুলোকে ধরতে হবে। তো আসুন আমরা একটা একটা ধরি, কি অবস্থা হয় দেখি। আগে আমরা লেভেল গুলোকে সিলেক্ট করে দিই, একটা একটা আছে লেভেল, মানে এই যে নেম ইমেল ওগুলোকে সিলেক্ট করে, ওগুলোকে কিভাবে সিলেক্ট করা যায়। আচ্ছা আপনাদেরকে গুগল ফন্ট আমরা দেখাচ্ছিলাম, দেখায় না? গুগল ফন্ট কিভাবে ইউজ করেন? আচ্ছা, তো গুগল ফন্ট গুগল ফন্ট আনার জন্য আমাদের কি করতে হবে? সরি, হ্যালো। এখন তো এই যে গুগল ফন্ট লিখে সার্চ দিবেন, এই যে গুগল ফন্ট নামে একটা পাবেন, লিঙ্ক পাবেন, ওখানে যাবেন। তো ওখানে যাওয়ার পরে দেখেন অনেক রকম ফন্ট আছে, অনেক সুন্দর সুন্দর ফন্ট, অনেক ফন্টের অভাব নাই। তো আপনার নিচে না অনেক ফন্ট আছে, এই দেখ। তো আমি এত কিছু করবো না, আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দেখাই। উম, 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 উম। তো এখানে গিয়ে আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখাবো, জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাবো। তো আমরা বেসিক্যালি যখন ফন্টের হেল্প নিব কখন জানেন? যখন আমরা ওই পেজ থেকে এর মধ্যে আমরা পিএসডি বা ফটোশপ ফাইল থেকে আমরা করবো বলছি না এইচটিএমএল সিএসএস ডিজাইন। তো ওই পিএসডি তে কি ফন্ট আছে ওটাকে ধরে ওটাকে দেখবো যেটা আসলে কি ফন্ট আছে ওই ফন্টটা, তারপরে এখানে এসে সার্চ করবো যে গুগল ফন্টের মধ্যে এটা আছে কিনা। তো এখন কিভাবে আনে এটা আপাতত জেনে রাখি আমরা। তো আমরা জানি যে উবুন্টু মোমো এটা নিয়ে আসি। আমরা যখন প্রজেক্ট দেখবো, হ্যাঁ প্রজেক্ট দেখবো যখন, তখন ওই যে আমরা তো ফটোশপ ফাইল থেকে আমরা করব ঠিক না, ফটোশপ ফাইল থেকে আমরা হচ্ছে যে প্রজেক্ট গুলো করবো। তো ফটোশপের মধ্যে কোন ইয়াটা দেওয়া আছে, কোন ফন্টটা দেওয়া আছে, ওগুলো ধরে ধরে আমরা বের করে করে আমরা গুগলে এসে সার্চ করবো যে পাই কিনা। তো তারপরে ওখান থেকে গুগল থেকে আবার এটাকে ইম্পোর্ট করবো। তো ডিরেক্টলি তো আনার কোনো সুযোগ নাই ফটোশপ থেকে, আমরা এখান থেকে সার্চ করবো ওই ফন্টটা এখানে পাই কিনা দেখবো, এখান থেকে তারপর আমাদের ফাইলে দিয়ে ইম্পোর্ট করবো। আর যাই হোক, হ্যাঁ। তো এখন এখানে দেখেন, এখানে এটা 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 সিলেক্ট করছি, এই যে উবুন্টু মোমো নামে যেটা। তো এখানে গিয়ে এখানের মধ্যে রেগুলার 400 আছে, রেগুলার 400 ইটালিক করা আছে, রেগুলার বোল্ড আছে 700, বোল্ড 700 ইটালিক। তো এখান থেকে আমরা আপাতত রেগুলার 400টা নিব, আমাদের আরগুলো দরকার নাই এখন আপাতত, যে বোল্ড টোল্ড এগুলো দরকার নাই, আমরা শুধুমাত্র রেগুলার 400টা নিতে যাচ্ছি। তো এটাকে সিলেক্ট করবো থেকে, সিলেক্ট করার পরে এখানের মধ্যে দেখেন একটা লিঙ্ক জেনারেট হয়েছে, যে এরকম একটা ইয়ে আসছে, পপ আপ আসছে বাম ডান পাশে, এটাকে ডিসমিস করে দিই দ্বারা, যে এরকম একটা ডান পাশে আপনার পপ আপ আসবে। তো এখানের মধ্যে দুইটা অপশন আছে, লিঙ্ক আছে একটা, ইম্পোর্ট আছে একটা। তো ইম্পোর্টটা দিয়ে আনা যায়, লিঙ্কটা দিয়ে আনা যায়। আমরা যেহেতু এখন ইয়া করতেছি, কি বলে এক্সটার্নাল ইউজ করতেছি, ইম্পোর্টটা ইউজ করবো তখন যখন এটা ইন্টারনাল সিএসএস থাকবে। তো ইন্টারনাল সিএসএস যখন করে দেখেন স্টাইল ট্যাগের ভিতরে এটা না, স্টাইল ট্যাগের ভিতরে এটা না। হ্যাঁ, তো স্টাইল ট্যাগ আমরা কখন ইউজ করি? যখন আমরা ইয়া করি, ইন্টারনাল করি তখন। কিন্তু আমরা যখন এক্সটার্নাল করি তখন তো আমাদের এক্সটার্নালি সিএসএস টা কানেক্ট হয়ে যায়। তখন কিভাবে সিএসএস লিংক করি? এই যে লিংক দিয়ে সিএসএস লিংক করি। তো আপনারা লিংক অপশন সিলেক্ট থাকবে, এই যে এখান থেকে এটাকে কপি করবেন, এই যে এটাকে পুরোটা কপি করবেন। এই যে এখানে এসে এটা কপি অপশন থাকে, হ্যাঁ এই যে পুরোটা কপি হইলো।
তো কপি হওয়ার পরে এটা যা কপি হলো, কপি করার পরে আপনার সাইটে গিয়ে এই যে আপনার লিংকের উপরে, মানে আমাদের লিংকের উপরে গিয়ে এটাকে পেস্ট করে দিবেন। কাজ শেষ। এটা ট্যাব দেই। দুইটা কেন আসলো? দুটো তো আসার কথা না, দেখি তো। আচ্ছা হ্যাঁ, দুইটাই আসবে, সমস্যা নাই, দুইটাই আসবে। ওকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা এখন এখানে দেখেন, এখানের মধ্যে দেখেন CSS rules to specify families, এখানের মধ্যে আছে ফন্ট ফ্যামিলি। ডিরেক্ট প্রপার্টিটা এখানে বলে দেওয়া আছে ফন্ট ফ্যামিলি। এটাকে কপি করবেন, এটাকে আবার কপি করে তো আমাদের কাকে দিতে হবে? আমরা তো চাচ্ছি যে নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলোর টেক্সটটা ওই ফন্টে আসুক, মানে ওই ফন্ট ফ্যামিলি পাক। তো আমাদেরকে লেভেলকে ধরাইতে হবে, যে লেভেল ধরা আছে, তো লেভেলের মধ্যে এসে ওই ফন্ট ফ্যামিলিটা বসা দিবেন। এখানে হচ্ছে এই ফন্ট ফ্যামিলিতে দুইটা কেন? একটা উবুন্টু মোমো, এটার মধ্যে আবার ইনভার্টেড কমা, আবার এখানে কমা দিয়ে মোনো স্পেস, এই দুইটা কেন? এখানে হচ্ছে যদি আপনার কোনো কারণে ব্রাউজার যদি এটা না পায়, হ্যাঁ, তাহলে কি করবো? ওইটা শো করবে। যদি কোনো কারণে এটা না পায়, তাহলে কি কি দেখাবে? এটাকে দেখাবে। ওকে ওকে, বেশি আমার কি অবস্থা? দেখেন ফন্ট আসছে কিন্তু চেঞ্জ খেয়াল করছেন? ওকে, তো এগুলোর মধ্যে আমরা কি করব? লেভেলের মধ্যে একটু ফন্ট সাইজ টাইজ বাড়াই, কালার টালার দেই। ফন্ট সাইজ যদি করি 20 পিক্সেল, 20 পিক্সেল করার পরে তারপর মধ্যে তাদের মধ্যে দেখেন, আচ্ছা ফন্ট সাইজ 20 পিক্সেল করলাম। এখন আচ্ছা সেভ করি, সেভ করে দেখি যে আসছে কিনা। আসলো ফন্ট সাইজ। এখন দেখেন এখানের মধ্যে আমি চাচ্ছি যে যে প্রতিটা লেটারের মধ্যে একটা গ্যাপ দিতে, প্রতিটা লেটারের মধ্যে একটা গ্যাপ থাকবে, যে এম, এরপরে একটা গ্যাপ, তারপরে এ, এরপরে কিছু গ্যাপ থাকবে এম। মানে ওটা কিভাবে আনবো? আমি এই যে একটু ফাঁকা ফাঁকা করতে চাচ্ছি লেটার গুলাকে, তো ওটার জন্য আছে আপনার স্পেসিং, এই যে লেটার স্পেসিং। তো এটা যদি আপনি এখানে যদি দিই যে 2 পিক্সেল পরিমাণ লেটার স্পেসিং দিবেন, খেয়াল করে এই দেখেন একটু গ্যাপ হয়েছে। হ্যাঁ বলেন। ওয়ার্ড, হ্যাঁ ওয়ার্ডের ক্ষেত্রে, হ্যাঁ ওয়ার্ডের ক্ষেত্রে দেখাচ্ছে। দেখেন আমি এখানের মধ্যে লিখে হচ্ছে ইয়োর নেম, ইয়োর নেম লিখলাম, হ্যাঁ। তো এখানের মধ্যে নেম লিখলাম, তো ইউর নেম লিখলে এমনিতে এখানে একটা স্পেস পাবে, কিন্তু আপনি চাচ্ছেন যে না ওটার থেকে আরো স্পেস আসুক। তো আমরা দেখি কি অবস্থা হয়। ইউর নেম লিখলে কি অবস্থা হয় এটা দেখে আসি। ইউর নেম লিখলাম, এই যে ইউর নেম এভাবে আসছে, কিন্তু আমি চাচ্ছি যে স্পেসটা আরো বাড়াবেন, বা আপনি চাচ্ছেন যে স্পেসটা আরো বাড়াবেন। তো আমরা আসি এখানে, জাস্ট এখানের মধ্যে এসে বাকিগুলোতে কিন্তু একটা একটা ওয়ার্ড আছে, হ্যাঁ, তো ওগুলোর ক্ষেত্রে স্পেসিং পাবে না। এখানে যেহেতু দুইটা ওয়ার্ড এখানের মধ্যে পাবে। তো এখানে খেয়াল করেন, এখানে আছে ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এই যে ওয়ার্ড স্পেসিং 3 নম্বর অপশন। ওয়ার্ড স্পেসিং যদি দেই 5 পিক্সেল, খেয়াল করে এই একটু বাড়ছে হালকা, কিন্তু আমি যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর আমি যদি বাড়াই, দেখেন, তো আমি এই 5 পিক্সেলে রাখি। ওকে, তো এটা গেল। এখন আপনারা চাইলে এটা ফন্ট কালার চেঞ্জ করতে পারেন। ফন্ট সরি, ফন্ট কালারের জন্য শুধু কালার লিখলে হবে, ফন্ট কালার লেখা দরকার নেই। কালার, কালার যদি আমরা ব্লু করি, ব্লু, সরি, ব্লু, এই যে কালার আছে ব্লু। তো এখন আমরা আসেন যে এগুলোকে বড় করি আরো, এই যে ফিল্ড গুলো যেগুলো আছে আমাদের ফিল্ড, ওগুলোর মধ্যে সিএসএস করি। ওগুলো সিএসএস করার জন্য আমাদেরকে ইনপুটটাকে ধরতে হচ্ছে, একটা ইনপুটকে ধরবো সবগুলো পাবে।
ওকে, কি করব, তাদের মধ্যে একটা উইথ দেই, উইথ দেই হচ্ছে কত দেবো, 50% দিয়ে দিচ্ছি। তাহলে এখন 50% হয়েছে। আপনি যদি আরো বাড়াতে চান 70% করবেন, কারণ এই 70% হয়েছে, তো 70 থাক। 70 থাকার পরে এখানের মধ্যে তাদের বলতে আপনি প্যাডিং দিতে পারেন। প্যাডিং দিলে কি হবে, ভিতরের দিকে গ্যাপ হবে। যদি আমি প্যাডিং টপ দিই, মানে প্যাডিং যদি টপ দেই, যে টপ দেন ধরেন 10 পিক্সেল, এদিকে 0, আমি রাখবো না, শুধুমাত্র উপরে নিচে রাখবো। তো এখানের মধ্যে কি হবে, এগুলো একটু বড় হয় কিনা, বক্স গুলো একটু বড় হয় কিনা খেয়াল করবে। বক্স গুলো বড় হয়েছে, টপ এবং বটমও বড় হয়েছে, পাশে কিন্তু বড় হয় না। তো এখন টপ বটমে প্যাডিং পাইলো। এখন এখানে দেখেন, এখানের মধ্যে কিন্তু একটা বর্ডার আছে, কিন্তু একটা বর্ডার আছে, হালকা একটা অ্যাশ কালার একটা বর্ডার আছে। তো এই বর্ডারটাকে আমি কি করতে পারি, বাদ দিতে পারি। তো এখানে সিম্পলি বর্ডার নান করে দিব। আউটলাইন আরেক জিনিস, বর্ডার আরেক জিনিস। এখন দেখেন বর্ডার, বর্ডার কিসের, হ্যাঁ ওটা দেখতেছি, ওটা তো ইনপুট না, ওটা টেক্সট এরিয়া। তো দেখেন এখানে আপনি বাদ দিতে চাচ্ছেন, তো এখানে আমি বাদ দিতে চাচ্ছি, তাহলে কি করব, এখানে যদি বাদ দিতে চাই, এটাকে ধরবো। দেখেন দুইটা ট্যাগকে কিন্তু একই প্রপার্টি একসাথে দেওয়া যায়, কিভাবে দিবেন দেখেন, এখানে একটা কমা দিবেন, কমা দিয়ে টেক্সট এরিয়া দিবেন, তাহলে দুইটা প্রপার্টি একসাথে এখানে পাবে। এটা হচ্ছে দুইটা, মানে দুইটা ট্যাগকে একসাথে ধরা, বা দুইটা ক্লাসকেও ধরা যায়। হ্যাঁ, ডিভালিট হচ্ছে না। তো এখন এটাকে যদি আপনার ক্লাস হয়, তো দুইটা ক্লাস একসাথে, বা তিনটা ক্লাস, তিনটা, চারটা, পাঁচটা হতে পারে, কোনো সমস্যা নেই। কমা দিয়ে আমরা সেপারেট করবো। যদি একই প্রপার্টি সবগুলোতে দিতে হয়, সেক্ষেত্রে আমরা কি করবো, কমা দিয়ে সেপারেট করবো। এখন তো ট্যাগ ধরে করছি, আপনি ক্লাস নিতে পারেন, সমস্যা নেই। তো ওকে, ক্লাসের ক্ষেত্রে হবে, যে কোনো কিছুর ক্ষেত্রে হবে, কমা দিয়ে একই ভ্যালু পাওয়া যাবে। দেখে আসি কাজ হয় কিনা, রিফ্রেশ করি। দেখেন একদম বরাবর অ্যাকুরেট যা আছে তা। এখন এখানের মধ্যে যে এটা এটা আমি তো কি করতে পারতেছি, অটোমেটিকলি নিজে রিসাইজ করতে পারতেছি। তো রিসাইজ, অটো রিসাইজ অপশনটা আমি বাদ দিতে চাচ্ছি। তো এখানের মধ্যে দেখেন টেক্সট এরিয়া তো এখানে আছে। তো আমি যদি রিসাইজ নান করি, এটা চলে যাবে। দেখেন এটা এখন নাই আর, এই যে চিহ্ন ছিল, একটা ডিফল্ট একটা রিসাইজ চিহ্ন ছিল, রিসাইজের অপশনটা কিন্তু নাই আর। এখন আমি ধরলেও রিসাইজ করতে পারবেন না। তো এখন আমরা দেখলাম এটা, এটা কিন্তু বর্ডার নাম ছিল, বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল নাম করে কি আসে, বর্ডার স্টাইল নাম করলেও কি বর্ডার চলে যায়, নাকি বর্ডার থাকে, বর্ডার চলে গেছে, একই জিনিস, বর্ডার নাম, বর্ডার স্টাইল নাম। তো আমি এরকম আসলো, এরকম আসার পরে এখানে দেখেন, এখানে আমরা যখন কার্সরে ক্লিক করতেছি বা কিছু লেখার জন্য লিখতেছি, তো সেই ক্ষেত্রে একটা বর্ডার আসতেছে না। আমরা যখন এখানে কিছু লেখার জন্য কার্সর রাখতেছি, তো কার্সর যখন রাখতেছি, না সেটা না, সেটা না, ওটার কাজ আলাদা। এটা ছিল যে দেখেন আমি এখন এখানে করি, বর্ডার স্টাইলটাকে আমি করি। এখন খেয়াল করে, তো দেখেন একটা বর্ডার আছে, এটা কিন্তু ক্লিক করার পর আসে না, ক্লিক করলে কিন্তু এমনি আসবে, ক্লিক করলে কিন্তু এমনিতে একটা আসে, কিন্তু নর্মালি খেয়াল করে, নর্মালি একটা বর্ডার আছে, নর্মালি একটা বর্ডার আছে, ক্লিক ছাড়াই কিন্তু একটা বর্ডার আছে কিন্তু এখানে। তো এই যে ক্লিক ছাড়া যে বর্ডারটা, তো এটা বাদ দেওয়ার জন্য আমরা বর্ডার স্টাইল লার্ন করি। আচ্ছা হ্যাঁ, এটা থাকুক, এটা সুন্দরই লাগতেছে আপাতত, এটা থাকুক, থাকলে ওকে, এটা আমরা বর্ডার স্টাইল লার্ন করে এটা রিমুভ করে দিতে পারবেন।
বর্ডার নাম বা বর্ডার স্টাইল নাম যে কোনো একটা দিলেই হবে। ওকে ওকে, দেন আমরা এরকম করলাম। আমরা কি করব, আরো কিছু কাজ আছে। কাজ হচ্ছে যে যখন দেখেন আমি বললাম যে এখানে, সরি, আচ্ছা হ্যাঁ, এখানে সাবমিট এবং রিসেট দুইটা বাটন নিয়ে আসি। এখানে শুধুমাত্র ইনপুট হবে, ইনপুট হলে হবে। ইনপুট টাইপ, টাইপের মধ্যে সাবমিট। আর এখানে দেখেন একটা নতুন প্রপার্টি, এটা তো আলাদা, এটা টেক্সট এরিয়ার পরে লিখলাম না, টেক্সট এরিয়া পর্যন্ত ছিল আমাদের আগে। তো এরপরে ইনপুট লিখলাম, টাইপ আছে, আবার দেখেন ইনপুট লিখো। তো ইনপুট লিখলাম, তো টাইপ আসছে, টাইপ টেক্সট থাকবে না, এটা থাকবে। হ্যাঁ, তো এখানে আবার দেখেন, এটা নেটের কারণ হতে পারে। ইনপুট দিলাম, টাইপ আসছে টেক্সট, কিন্তু আমি এখানে টেক্সট তো নিব না। দেখেন টাইপ আছে সাবমিট, টাইপের মধ্যে সাবমিট লিখবেন। সাবমিট, সাবমিট ছাড়া আরেকটা ভ্যালু, আরেকটা প্রপার্টি হচ্ছে ভ্যালু। ভ্যালুর মধ্যে সাবমিট লিখবেন। ভ্যালুর মধ্যে যা দিব তা আমার বাটনের মধ্যে দেখাবে। যে ভ্যালুর মধ্যে সাবমিট লিখলাম, এটা কিন্তু এস বড় হাতের। তো এটার মধ্যে আপনার এই লেখাটা আপনার বাটনের উপরে দেখাবে আর কি। আর টাইপ সাবমিট মানে এটা একটা সাবমিট টাইপের বাটন, এটা তাকে বলে দেওয়া যেটা একটা কি হবে, সাবমিট টাইপ বাটন হবে। তো সেমটা আমি কপি করি, কপি করে এখানে নেই, এটা হবে রিসেট। রিসেট, রিসেট টাইপের বাটন হবে এবং নাম হবে রিসেট। সরি, ওকে, দেখি কি অবস্থা। সাবমিট এবং রিসেট দুইটা আসছে, কিন্তু কথা হচ্ছে যে আমি তাদের কালার এরকম রাখতে চাচ্ছি না, ব্যাকগ্রাউন্ড কালার। আমি তাদেরকে আরো ছোট ছোট করতে চাচ্ছি, তাদেরকে আলাদা করতে হবে। তাহলে তাদেরকে টেক্সট, তাদের টেক্সট যে লেখাগুলো তাদের সেগুলো চেঞ্জ করতে চাচ্ছি। তো সিম্পলি আমরা কি করতে হবে, ইনপুটে যাই। এটা যেহেতু ইনপুট টাইপ, তো আমরা তো এখন ইনপুট লিখলাম, টেক্সট লিখলাম, ইনপুটের মধ্যে কি দিচ্ছি, এত দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে দেখেন এখন আমরা এখানে আলাদা আলাদা প্রপার্টি দিতে যাচ্ছি না, মানে এই দুইটাকে, এই দুইটাকে আমরা আলাদা প্রপার্টি দিতে যাচ্ছি। তো এখন এটা কিভাবে দিব? হ্যাঁ হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এখন তো সবগুলো তো আমার দরকার নাই, আমি তো এই সাবমিট এবং রিসেট এই দুটাকে, হ্যাঁ এই দুটাকে ডিফাইন করতে চাচ্ছি। তো কিভাবে করবো এটা? এটা করবো হচ্ছে এটা এই যে সরাসরি আমি টাইপকে ধরবো, সরাসরি টাইপকে গিয়ে আমি ইয়া করবো, ধরবো। তো কিভাবে করবো সেটা? সেটা করবো হচ্ছে আমরা কোথায় যাব, আমরা মেইন ফরমে যাব। মেইন ফরমের মধ্যে যে ইনপুটে, তার মধ্যে তুমি খুঁজবা কাকে, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিবেন, থার্ড ব্র্যাকেট দিবেন। থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবেন টাইপ, টাইপ, টাইপ ইকুয়াল টু সাবমিট। হ্যাঁ হ্যালো, শোনা যায়? আচ্ছা, তো এখানে এভাবে লিখবেন যে টাইপকে যখন আমরা ধরতে যাবো ডাইরেক্টলি, তখন টাইপ সাবমিট। এখন এটার মধ্যে সিএসএস কারণ সাবমিটের মধ্যে সম্পূর্ণ সবগুলো পাবে। তো এখন আপনি চাচ্ছেন যে এটার মধ্যে এটা দিয়ে দাঁড়ান, এখানের মধ্যে এটা নিয়ে আসি। এটার উইথ আমি এত রাখবো না, এটার উইথ রাখবো আমি খুবই কম। কারণ এখানে এই যে উইথ 30%, উইথ 30% করে দিলাম কাকে, সাবমিট বাটনকে। তো দেখি তার কি অবস্থা। দেখেন উইথ 30% পাইছে।
আপনি আরো কমাতে চাইলে আরো কমাতে পারবেন 20% করে। হ্যাঁ বলেন। হ্যাঁ ইয়েস ইয়েস, কমা দিয়ে করলে অবশ্যই আসবে। এই দেখেন, এটা কপি করবেন, এখানের মধ্যে একটা কমা দেবেন। এখন দেখা যায়, এই দেখেন, এই কমা দিয়ে কি করলাম, দুইটাকে একসাথে ধরলাম। এই যে টাইপ রিসেট, আর এ পাশে ছিল আমাদের টাইপ সাবমিট। এই যে টাইপ সাবমিট, টাইপ নিজের দুইটাকে কমা দিয়ে সেপারেট করলাম, উইথ দিলাম 20%, প্যাডিং আছে সমস্যা নেই, প্যাডিং এটাই থাকুক। হ্যাঁ হ্যাঁ, পুরোটা মানে এই যে আমি একদম মানে ক্লাসে গিয়ে তারপরে ক্লাস দিয়ে একটা ক্লাসের মধ্যে এই যে ইনপুট লিখলাম, ইনপুটের মধ্যে একটা থার্ড ব্র্যাকেট, কিভাবে কিভাবে স্ট্রাকচারটা দেখেন যে কিভাবে আমি টাইপটাকে ধরছি, টাইপটাকে ধরতে হয় এইভাবে যে আমি ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে তারপর ইনপুট দিলাম। আপনি ক্লাস না দিয়ে শুধুমাত্র ইনপুট দিলে তাও হবে, কোনো সমস্যা নেই, ক্লাসটা বাদ দেন, কারণ এখানে তো কোনো আর কোনো ক্লাস নাই, তো একটাই ক্লাস, তো প্রবলেম হওয়ার কথা না। তো এখন দেখেন, এবার আসছে, এবার আসছে কিন্তু ভালো মতো আসে না, দেখেন সবগুলো ভেঙে গেছে, এটা উপরে, এটা আবার এক কোনায়, এটা আবার নিচে, এটা আবার বাম পাশে চলে গেছে। তো এটাকে কিভাবে নিচে আনবো? দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ভাঙে চুরি একাকার, এই যে এটা করে চলে গেছে, এটা আমার নিচে। তো এটা কিভাবে ঠিক করবো? এটা ঠিক করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দাঁড়ান, এদেরকে যদি আমি কি করি, ডিসপ্লে, দেখি তো এখন কাজ করে কিনা। এখন কিন্তু আসছে একটা নেটি নেটি, কিন্তু এটা সবসময় বাম পাশে। তো বিএস কোড দেখা যায় আমার। হ্যাঁ, দেখি কাজ করে কিনা। দেখুন টেক্সট ব্যালেন্স সেন্টার দিয়ে আসে নাই। দাঁড়ান, তাও আসলো না। তার মানে টেক্সট ব্যালেন্স সেন্টার এটা এখানে দেওয়া যাবে না। এটা যদি করতে হয় উইথ 20%, হ্যাঁ, মার্জিন যদি আমরা কি করি, অটো করি, দেখি আসে কিনা। এবার আসতে হবে মাস্ট, এই যে এখন দেখেন দুইটা একটা গায়ে একটা লেগে গেছে, আমরা চাচ্ছি যে গ্যাপ ক্রিয়েট করবো বা একটু গ্যাপ থাকবে। তো গ্যাপ এটা আপনি এই যে মেসেজের মধ্যে বা যাদের আছে আপনার এখানে মার্জিন টপ দিছিলাম, ব্রেক ট্যাগ তো এখন আমরা আপাতত মানে ব্রেক ট্যাগের তো দেখবো না, ব্রেক ট্যাগ বা ব্রেক ছাড়া আমরা মার্জিন আনবো, প্রয়োজন বোধে মার্জিন আনবো সিএসএস, ব্রেক ট্যাগ বা ব্রেক ট্যাগ ছিল যে এইচটিএমএল, এখন আমরা এইচটিএমএল থেকে আস্তে আস্তে আমরা কোথায় চলে আসি, সিএসএস চলে আসি। তো আমরা ব্রেক ট্যাগ এখন বা ব্রেক ট্যাগ ইউজ করা কমাই দিব। এখন দেখেন এখানের মধ্যে যে ইয়াটা ছিল, আমরা যদি এখানে কি করি, মার্জিন বটম করে দেই, মার্জিন বটম দিই, মার্জিন টপ দিই, মার্জিন টপ দিলে হবে, মার্জিন টপ দিই, ওকে, মার্জিন টপ দেই 10 পিক্সেল মতো মার্জিন টপ দেই, দেখি এবার কাটা হয়েছে। এখন আপনি এখানে যাচ্ছেন যে এটা কি দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, দেন ব্যাকগ্রাউন্ড কালার দেই, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দেই, হ্যাঁ বলেন, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবেন, পারবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া শিখেছি না, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজ যেভাবে আনে ওভাবে আনতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ব্যাকগ্রাউন্ড ওভারলেও দিতে পারবেন, সব কিছু পারবেন। দেখেন এটার মধ্যে কি হয়েছে, কালার রেড হয়েছে,
দেখেন এগুলো একটু মনে হচ্ছে মানে কি একটু উপরে উঠে আসছে মনে হচ্ছে না যে বাটনগুলো একটু উপরের দিকে হয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের যে বর্ডার স্টাইল যেটা আছে ওটা করা। হ্যাঁ, ওকে। তো এখন হ্যাঁ হ্যাঁ আসছে। এখন এখানে কিভাবে আসলো এটা? এটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে রেড, বাট এখানের মধ্যে রেড দেওয়ার ফলে কি হলো, আমি তো ওই যে বর্ডার স্টাইল বা বর্ডার কোনো কিছু তুলে নেই, তো কিন্তু বর্ডার গুলো কিন্তু থেকে গেছে। তো বর্ডার গুলো দেওয়ার কারণে এখানে আপনার একটু মানে বাটন গুলোকে মনে হচ্ছে কি মানে জাস্ট মানে কি করবো একটু উপরে দিয়ে আসবে এরকম মনে হচ্ছে না, বাটন গুলো একটু উপরের দিকে। হ্যাঁ, তো এটা 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 রাখা যায়, এটা দেখতে সুন্দর লাগতেছে, এটা রাখা যায়, সমস্যা নেই। আর এখানে হ্যাঁ বলেন। হোভার হ্যাঁ হোভার দিতে পারবেন, দেখেন আমি হোভার দিচ্ছি। হ্যাঁ হোভার, হ্যাঁ বাটন দিতে পারবেন। এই যে দেখেন, এখন যদি আমি কি করি এটাকে ধরে উম, উম, এটাকে ধরে কি করি, হোভার দেন, ইনপুট টাইপ সাবমিট, ইনপুট টাইপ, আচ্ছা হ্যাঁ দেখি তো এগুলো কাজ করে কিনা। এখানে একটা কমা দিই, কমা দিলে আচ্ছা না এখানে একসাথে লিখতে হবে আপনাকে, হোভার লিখে হোভার, আবার একটা ইয়া দিয়ে এটা দিবেন, এটা দিয়ে আবার দিবেন হোভার। তো দুই হোভার ইফেক্ট দুইটাতেই পাবে। এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা তুমি কি করো, ওকে কমা, কমা করে নি, কমা ইউজ করে নি, কমা ইউজ করতে হবে, কমা ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ এখানে কমা ইউজ করতে হবে, সরি কমাটা মিসিং হয়ে গেছে। তো এখানে দেখেন আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালার রাখলাম হচ্ছে, হ্যাঁ আচ্ছা এখন দেখেন এখানে এখানে হোভার দিলাম, হোভারের মধ্যে তুমি বললাম যে কি ব্যাকগ্রাউন্ড কালার এই যে একটা ব্ল্যাক টাইপের হয়ে যাও, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার একটা হচ্ছে কালার মানে ফন্টের কালার হোয়াইট হবে, দেখা যায় ক্লিয়ার। তো দেখি কি অবস্থা, রিফ্রেশ করলাম, দেখেন। তো এখানে ট্রানজিশন তো আপনাদেরকে শিখাইছি, তো ট্রানজিশন প্রপার্টি আপনারা ইউজ করবেন, যে ট্রানজিশন অল 0.3 সেকেন্ড লিনিয়ার দিই, সবসময় লিনিয়ার ইউজ করবো আমরা। দেখেন একটা ট্রানজিশন ইফেক্ট নিয়ে আসছে 0.3 সেকেন্ড পরে 0.3 সেকেন্ড। এখন এখানে যদি আপনারা যদি ফন্ট সাইজ বাড়াতে চান তাহলে বাড়াতে পারেন, ফন্ট সাইজ এটারও বেশি পিক্সেল আছে, কোনো সমস্যা নেই। তারপরে ফন্ট ওয়েট আছে, ফন্ট ওয়েট মানে হচ্ছে ফন্টের পুরুত্ব কতটুকু হবে। তো তারপর আমি এটাকে বোল্ড করি, বোল্ড বোল্ড করলে দেখি কি অবস্থা। এখানের মধ্যে 100 200 300 অনেক প্যারামিটার আছে, যেটা দিতে পারেন। দেখি বোল্ড হয়েছে আদৌ। ও আচ্ছা আমরা কভারে দিছি না, সরি। হ্যাঁ মিস্টেক, কভারে দিব না, এখানে দিব। এটা ওকে। তো এখন এখানে এরকম করলাম। তো এখানের মধ্যে দেখেন কাস্টম নিলে, কাস্টমটা যদি ক্লিক করি, কাস্ট যদি ক্লিক করি একটা বর্ডার আসতেছে না, এই যে হ্যালো,
এখানে দেখেন আমি যখন ফিল্ডের মধ্যে ক্লিক করে কার্সরটা রাখতেছি তখন কি আসতেছে, একটা বর্ডার আসছে না ব্ল্যাক কালার। তো এটাকে বলা হচ্ছে ফোকাস। এখানে বাই ডিফল্ট ফোকাস হয়ে আছে, এটাকে বলা হচ্ছে ফোকাস। ফোকাস আমরা কি দেখবো, ফোকাস একটা সিউডো এলিমেন্ট, মানে হোভারের মতো। এটা হচ্ছে ফোকাস। এখানে যখন ক্লিক করি তখন এটা আসে। তো এটা আমরা চেঞ্জ করে দিব। তো এটা চেঞ্জ করে আমরা কি করব, ফোকাস। দাঁড়ান একটা জিনিস করি, এখানের মধ্যে। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে এখন, আমার কথা শোনা যাবে? ফোকাস এখানে দেখে তো কাজ করে কিনা ফোকাসটা। ফোকাস বর্ডার, বর্ডার না, তাহলে দেখি শুধুমাত্র ইনপুটে, শুধু ইনপুটে দেই। এটা তো দেওয়া ছিল একবার, আচ্ছা তাও দিই। কিন্তু ওই 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 বর্ডার না, হ্যাঁ ওই বর্ডারটা না, এটা এই বর্ডারটা আমি রাখতে চাচ্ছি, এই বর্ডারটা থাকুক। এটা হচ্ছে ফোকাস করলে আমাদের বর্ডারটা আসে। ফোকাস হচ্ছে এই বর্ডারটা থাকুক, এই বর্ডারটা শুনতে, কিন্তু আমি ক্লিক করতেছি তখন এই যে বর্ডারটা আসে। তো এটা আপনি রিমুভ করার অপশন নাই, এটাকে চেঞ্জ করার অপশন আছে, আমরা চেঞ্জ করতে পারি। তো কিভাবে করতে পারি, চেঞ্জ করার জন্য কিছু বক্স শ্যাডো আছে, বক্স শ্যাডো আমরা ডাউনলোড দেখি আছে। বক্স শ্যাডো কি, আমরা যাই হচ্ছে বক্স শ্যাডো, বক্স শ্যাডো জেনারেটর, বক্স শ্যাডো জেনারেটর লিখবে। এখানের মধ্যে অনেক ভাবে বক্স শ্যাডো জেনারেট করা যায়। এটা কি আসলে আবার HTML CSS, এই যে এটা একটা সাইট, এখানে বক্স শ্যাডো জেনারেট করা যাবে। এখানে অনেক প্রকারের অনেক টেমপ্লেট আছে বক্স শ্যাডো জেনারেট করার। তো এখানে দেখেন, এখানে প্রিভিউ দেখা যাচ্ছে, যে প্রিভিউতে কি আছে যেন শিফট রাইট। তো দেখেন যে শিফট রাইট গুলো দেখেন, শ্যাডো আছে একটা, শ্যাডোটা পেছনের দিকে যাবে। আবার যদি দেখেন এই যে মাইনাস করি তাহলে ওইটা লেফট সাইডে আসতেছে, আর যদি বড় হয় তাহলে এটা রাইটে যাবে। তো আমি এত রাখবো না, আমি কমে রাখি। দেখি শিফট ডাউন, তো এটা মানে হচ্ছে উপরে, মাইনাস করলে এটা উপরে যাবে, আর প্লাস থাকলে এটা নিচে আসবে। তো আমি হ্যাঁ দিব দিব, এটা কপি, এতটুকু রাখি। এটা হচ্ছে স্প্রেড, স্প্রেড মানে হচ্ছে যে কতটুকু ছড়াবে, শ্যাডোটা কতটুকু ছড়াতে যাচ্ছে। তো আমি এত ছড়াবো না, আমি 2 রাখি। ব্লার, তো ব্লার তো বুঝেন সবাই, ক্যামেরা ইউজ করি, ব্লার মানে কতটুকু ব্লার হবে এটা। তো আমি ব্লার এতটুকু রাখবো না, এত বেশি কমে রাখবো, 10 রাখ। তো অপাসিটি, অপাসিটিটা কি, অপাসিটি তো আমরা জানি এটাই কাজ করছি। তো অপাসিটিটা 1 থাক। হ্যাঁ অপাসিটিতে কতটুকু ঝাপসা হবে বা এটা। তো ইনসার্ট মানে হচ্ছে ভিতরে, শ্যাডোটা ভিতরের দিকে যাবে। আর ইনসার্ট তুমি আনক্লিক করে দিলে বাইরের দিকে শ্যাডো করবে, আর ইনসার্ট মানে হচ্ছে ভিতরের দিকে শ্যাডো থাকবে। তো আমি বাইরের দিকে রাখি, দেখি কি অবস্থা। তো এখানের মধ্যে কোন কালারের শ্যাডো দিতে চাচ্ছেন এটা দিতে হবে। এখানের মধ্যে আপনি যদি চান যে আপনি রেড কালারের শ্যাডো বা রেডিশ শ্যাডো দিবেন, এখন শ্যাডোটা রেড হয়ে গেল।
তো এখানের মধ্যে যাচ্ছেন যে আপনি আমাদের ইয়া ছিল যে কালারটা ছিল, হ্যাঁ আমরা একটু ব্লুইশ টাইপের দিই, ব্লুইশ ব্লুইশ এরকম এরকম যদি রাখি তাহলে এখানে কি হলো, একটা বক্স শ্যাডো হইলো, যে ভিউ দেখলাম এরকম। তো কথা হচ্ছে যে বক্স শ্যাডোটা আমরা কিভাবে নিব আমাদের সাইডে। তো এখানে দেখেন নিচে আসবেন, এখানে দেখেন একটা কোড জেনারেট হয়েছে, এই যে কোড, এই যে কোড, এই ফুল কোডটা নেবেন। ফুল কোডটা নেওয়ার পরে কপি করবেন, কপি করে কোথায় বক্স শ্যাডো দিতে যাচ্ছেন, ইনপুট টেক্সট এরিয়াতে আমরা বক্স শ্যাডো দিব, তাই না, ইনপুট টেক্সট এরিয়া। তো এখানে কি করব, পেস্ট করে দেব। তো পেস্ট করার পরে এরকম দেখা যায়, এটা একটু ট্যাব দিয়ে দিতে ভাই। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা এমনিতে বক্স শ্যাডো, আর একটা লেখা দেখেন দুইটা হাইপারের মাঝখানে ওয়েব বক্স শ্যাডো। তো ওয়েব কিটটা হচ্ছে ব্রাউজার প্রেফিক্স বলে এগুলাকে। তো এই যে ওয়েব কিট, এটা হচ্ছে ব্রাউজার প্রেফিক্স। আমরা জেনে আসি ব্রাউজার প্রেফিক্সটা কি জিনিস, অনলাইনে কি বলে, ব্রাউজার প্রিফিক্স। তো দেখেন এই যে ব্রাউজার প্রিফিক্সের মধ্যে কি আছে দেখেন, ওয়েব কিট। এই ওয়েব কিটটা ইউজ করা হয় ক্রোম, সাফারি, নিউয়ার ভার্সন অফ অপেরা, অল আইওএস ব্রাউজার ইনক্লুডিং, অর্থাৎ আমি স্পেসিফিক করে দিব আসলে কোন ব্রাউজারের জন্য, তাহলে কিন্তু ওই ব্রাউজারে পাবে। দেখেন এটা হচ্ছে স্পেসিফাই করে দেওয়া যে ক্রোম, সাফারি, নিউয়ার ভার্সন অফ অপেরা, এগুলো হচ্ছে ব্রাউজারের নাম। মস থাকে যখন ফায়ারফক্সের জন্য হয় তখন এটা মস দেয়। ও থাকে ওল্ড প্রি ওয়েব কিট ভার্সন অফ অপেরা, মানে পুরন ভার্সন, অপুরন ভার্সন। কিন্তু কথা হচ্ছে যখন আমি এখন দেখেন আমি যদি এই বক্স শটটা তুলে দিই, এই বক্স শটটা তুলে দিই শুধুমাত্র ওয়েব কিটটা রাখি, দেখেন এটা কিন্তু আমাদের ওয়েব কিটটা, দেখেন ওয়েব কিটটা ইয়া হয়ে আছে। ওয়েব কিটটা কি এটা এরর দেখাচ্ছে, এখানে এরর একটু শো করছে, এখানে একটা এরর শো করতেছে। তো হ্যাঁ ওইটাই কথা, এটাই যে আমি যদি কোনো ব্রাউজারে দেখতে চাই, মানে ব্রাউজারে দেখতে চাওয়াটা না, ব্রাউজারে দেখা যাবে কিন্তু যদি প্রবলেম হয়, যদি দেখা না যায় তখন কি করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না শো করবে, শো করবে, কিন্তু কথা হচ্ছে করাটা স্বাভাবিক, কিন্তু যদি শো না করে, যদি শো না করে তখন এই প্রিফিক্সটা ইউজ করি আমরা, যাতে সব ব্রাউজারে মানে কি করে, শো করে। হ্যাঁ প্রিফিক্সটা সেজন্য আমি কি করবো, সব ব্রাউজারে দিয়ে দেবো। তো কি করবো আমি, এর আগে জাস্ট পাবো, এখানে কপি করে আরেকটা লিখবো, সরি ভুল করলাম, এখানে দিয়ে দিই হচ্ছে মস। মস দেওয়ার পরে এই বক্স শ্যাডোটা আমরা আবার আবার লিখবো। এখন আমার কি হয়েছে, এই যে সাফারি, অপেরা যা সবখানে পাবে, কোনো কনফিউশন নাই। এখন আমি তো এই যে বক্স শ্যাডোটা আমি চাচ্ছি যখন ফোকাস করবো তখন আসবে, দ্যাট মিনস আমি যখন মাউস ক্লিক করবো আমাদের ফিল্ডে তখন আসার জন্য চাচ্ছি। তো আমি কি করবো, এটাকে এখানের মধ্যে লিখবো হচ্ছে ইনপুট ফোকাস। ইনপুট ফিল্ডে আমি দেখি আগে আসে কিনা, ফোকাস করলে কারা আসবে, এরা আসবে। কাজ করি, দেখা যায়। তো এখন আমি ইনপুট ফিল্ডকে ফোকাস করলাম, এরা আসতে চাচ্ছে, দেখি তো করলে আসে কিনা। দেখেন, ওই দেখেন ব্যাকগ্রাউন্ড, এবং দেখেন ওইটা কিন্তু থাকবে আপনার যেটা ইয়ে আছে, যেটা কালো কালারের, যেটা হ্যাঁ ব্ল্যাক কালার, ওইটা কিন্তু থাকবে, ওটা যাবে না, ওটা ব্রাউজার ডিফল্ট ভাবে ধরে রাখছে। এখন দেখেন টেক্সট এরিয়াকে তো দিই নেই, তো টেক্সট এরিয়াকে দিই, তো কমা দিব। হুম, এই ফোকাস, দাঁড়ান তো এখানের মধ্যে বর্ডার কি আসলে দেওয়া যায় না, বড় তো দেওয়ার কথা মনে হয়। এটা তো বর্ডার না, এটা থাকবে, এটা নেওয়ার কোনো অপশন নাই। আহ,
এটা হচ্ছে ডিফল্ট ভাবে সেট করা, ডিফল্ট সেটিং হইতে পারে। দাঁড়ান, আউটলাইন 0 করে তো ঠিক আছে, এটা আউটলাইন। দেখেন, এটা হচ্ছে আউটলাইন ছিল। আউটলাইনের কথা কে বলছিল জানি? আপনি বলছিলেন না? সে কথাও বলছিলেন না? দেখেন, আউটলাইন এটা। তো এখানে আমি চাচ্ছি যে এগুলোকে আর একটা হালকা করে দিব। তো এখানে গিয়ে বক্স শ্যাডো, এখানে বক্স শ্যাডোর মধ্যে কয়টা ভ্যালু আছে? এই যে এটা 2 পিক্সেল, 2 পিক্সেল, 10 পিক্সেল, 2 পিক্সেল। তো এগুলো কি ছিল? এগুলো কিসের ভ্যালু আসলে? এগুলো যে আমাদের অটো জেনারেট হয়েছিল ইয়াতে, যে 2 পিক্সেল আমাদের সে রাইট সাইডে 2 পিক্সেল গেছে শ্যাডোটা, তারপরে আবার লেফট সাইডে সরি এই আমার মনে হয় বটমে 2 পিক্সেল। বক্স শ্যাডোর ক্ষেত্রে না, বক্স শ্যাডোর ক্ষেত্রে হ্যাঁ আলাদা হবে। বক্স শ্যাডোর ক্ষেত্রে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার লেফট সাইড, রাইট সাইডে শ্যাডো, তারপরে এটা হচ্ছে আপনার বটমে, তারপরে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আপনার ওই যে ব্লার রেডিয়াস যেটা দেখলাম, ব্লার ব্লার রেডিয়াস ছিল 10 পিক্সেল, ব্লার রেডিয়াস এটা হচ্ছে ব্লারটা। আর এটা মেবি ছিল, আচ্ছা আমি আবার যাই, প্রবলেম নাই, এটা হচ্ছে আপনারা নিজেরা সেটিং করে এখানে। এটাতে ছিলাম না আমরা? না না, এটাতে না, আমরা ছিলাম হচ্ছে আরেকটাতে। দাঁড়া, অনেকগুলো আছে এরকম, অনেকভাবে আপনি অনেক সাইট থেকে ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই। এটা তো না, HTML CSS এটাতে ছিলাম মেবি। এটা দেখ, প্রথম ভ্যালুটা হচ্ছে শিফট রাইট, মানে রাইট দিকে শিফট করবে। এই যে রাইট দিকে শিফট করবে আমার, ওটা প্রথম ভ্যালু। যে 5 পিক্সেল দেখা যাচ্ছে, এটা প্রথম ভ্যালু। ফার্স্ট ভ্যালুটা হচ্ছে আমার রাইট সাইডে কতটুকু শিফট হবে। রাইট সাইডে শিফট মানে দেখেন আমার শ্যাডো রাইট সাইডে কতটুকু যাচ্ছে, লেফট সাইডে কতটুকু যাচ্ছে, এটা মাইনাস করলে দিলে লেফট, আর জিরোতে রাখেন তাহলে কোনো দিকে যাবে না, মানে ব্যালেন্স একটা পজিশনে থাকবে। তো এটা, আর যদি আমি দেখেন পজিটিভ করি তাহলে এটা রাইট সাইডে শ্যাডো যাচ্ছে। আর এটা দেখেন, এটা হচ্ছে শিফট ডাউন, হচ্ছে আমি যখন নেগেটিভ করবো এটা উপরে উঠবে, আর যদি পজিটিভ করি এটা নিচে নামবে। আর স্প্রেড, হ্যাঁ এটা, হ্যাঁ সরি, সেম জিনিসই তো। এখানে আমি দেখেন চেঞ্জ করতেছি, চেঞ্জটাকে বোঝাচ্ছি। দেখেন এখানে আমাদের 4টা ভ্যালু না, এই যে এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা তো কালার, এটা হচ্ছে কালার। হ্যাঁ শেষেরটা হচ্ছে কালার, এই দেখেন এই যে শেষেরটা হচ্ছে কালার। আর এখানে 4টা ভ্যালু আছে, 4টা ভ্যালুর মধ্যে কোনটা কি এটা আমি দেখাচ্ছি আপনাকে। 4টা ভ্যালুর মধ্যে প্রথম ভ্যালু অপাসিটি। অপাসিটি হচ্ছে কালারের মধ্যে, অপাসিটি হচ্ছে কালারের মধ্যে, এই যে কালারের মধ্যে গিয়ে অপাসিটি, কালারের মধ্যে অপাসিটি দিতে পারবেন। এটাকে যদি কমায় বাড়ে তাহলে কালারের মধ্যে গিয়ে অপাসিটি চেঞ্জ করতে পারবেন। কিন্তু এখানে 4টা ভ্যালু হচ্ছে এই 4টা। কারা কারা? এই যে এই দেখেন, শিফট রাইট, তারপরে শিফট ডাউন, তারপর হচ্ছে স্প্রেড। স্প্রেড হলে আমার এটা বড় হবে। তারপর হচ্ছে এখানের মধ্যে ব্লার, এরপরে ব্লার। দেখেন আমার এখানে ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে, এখানে দেখেন আপনারা, এখানে দেখেন থার্ড ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, থার্ড ভ্যালুটা হচ্ছে ব্লার। আর ফোর্থ ভ্যালুটা হচ্ছে আপনার অপাসিটি। সরি, ফোর্থ ভ্যালুটা, হ্যাঁ ফোর্থ ভ্যালুটা অপাসিটি না, ফোর্থ ভ্যালুটা তো ব্লার। 9 পিক্সেলটা কি? 9 পিক্সেল, 1 2 3 4, হ্যাঁ কাহিনী কি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা 12। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন স্প্রেড হচ্ছে যে আপনার লাস্টেরটা, স্প্রেড হচ্ছে লাস্টেরটা, তারপর ব্লার হচ্ছে যে এর আগেরটা, লাস্টের আগেরটা, মানে থার্ড নাম্বারটা হচ্ছে ব্লার। এখানে সিকোয়েন্সটা বলেছে, এখানে সিকোয়েন্সটা তারা রেডি করছে ঠিক। এবার বুঝছেন?
তো এখানে এসে আপনারা জাস্ট এখানে প্রিভিউ দেখবেন, প্রিভিউ দেখে কোনটা আপনার চোখের মতো সুবিধা হচ্ছে, আপনার দেখতে কোনটা সুন্দর লাগতেছে সেটা এখানে করে এখানে একটা কোড জেনারেট হবে। এই দেখেন এই যে কোড যেটা জেনারেট ওটা জাস্ট এখানে কপি করে ওখানে বসাই দিবেন। যাকে দিতে চাচ্ছেন ফোকাসে দিতে যাচ্ছে তো ফোকাসে বসাই দিলাম। তো এখন এটা থাকুক। এরকম আসলো। কালারটা অনেকটা গাটিয়ে গাটিয়ে মনে হইতেছে। কালারটা ঠিক, কালারটাকে একটু হালকা করে এখানে চেঞ্জ করলে কি ওখানে হবে? দেখেন একটু হালকা হয়েছে আগের থেকে। তো এভাবে করতে পারেন। তারপর এটাতে গেলো বক্স শ্যাডো। তো বক্স শ্যাডোকে কি করতে পারবেন আপনারা আবার চাইলে ভিতরের দিকে রাখতে হবে। এই যে আমাদের যে ভিতরে, দ্যাট মিনস এখানে ভিতরেরটা নাই, ভিতরের দিকে এই যে ইনসেটটা দিয়ে দেবেন। ইনসেট হলে ভিতরের দিকে শ্যাডোটা আসবে। দেখেন ইনসেট যদি দেই কিছু করতে হবে না। এখানে দেখেন বক্স শ্যাডোর পরে কি লেখা? ইনসেট লেখা না? ইনসেট লেখা তো? তো এখানে এসে মাল্টিকাস্টার লিখবেন। এই যে মাল্টিকাস্টার সিলেকশন দিলাম। এখানে এসে কি করবেন? জাস্ট আমরা ইনসেট লিখে দেবো সবগুলোতে। ইনসেট লিখে দিলাম। তো এখন দেখেন, এখন যদি যাই দেখেন শ্যাডোটা ভিতরে। হ্যাঁ, শ্যাডোটা ভিতরে। দেখছেন শ্যাডোটা এখন ভিতরে। হ্যাঁ, এখন আপনারা বিভিন্ন রকমের আরো ভালো মতো ট্রাই করবেন। আমার শ্যাডোটা হয়তো বা অতটা নেই, ভালো হয় নাই। আপনারা নিজেরা ট্রাই করবেন কিভাবে এখান থেকে শ্যাডো সুন্দর করে এনে করা যায় এটাকে আরো। দেখেন এখন এখানে আমরা তো বক্স শ্যাডো দিতে টেক্সটেরও শ্যাডো দেওয়া যায়। তো আসেন টেক্সট শ্যাডো দেখবো আমরা এখন একটা। টেক্সট বলতে এই টেক্সটের আমরা একটা নতুন টেক্সট নিব। আমরা কি করব? একটা নতুন টেক্সট নিব। নতুন টেক্সট নেওয়ার জন্য ফরমের এটা হচ্ছে আমাদের মেইন ফরম থেকে বেরোই। বের হয়ে আমরা কি করব? একটা আনি H1 নিই। H1 নিয়ে হচ্ছে লিখি যে মাই ফরম ফরম মাই ফরম ক্লাস 20 লিখলাম। মাই ফরম ক্লাস 20 লেখার পরে এখন মাঝখানে আনি। মাঝখানে আনতে হলে কি করতে হবে? H1 কে ধরবো, কি করব? টেক্সট লাইন সেন্টার দিয়ে তার একটু মার্জিন টপ দিই। টপ যে তুমি 20 পিক্সেল মার্জিন টপ পাও। 20 পিক্সেল আছে, কিন্তু কথা এত পাচ্ছে না। আরো বাড়াই দিই 50 পিক্সেল করে। 50 পিক্সেল পাইলে এখন আমরা এটার নিচেও একটু মার্জিন দিই। মার্জিন এটা টপে, টপ রাইট আর নাই, টপ রাইট বটমে দেই 50 পিক্সেল। লেফট টু দরকার না। এখন বটমে আর একটু বেশি রাখি, কারণ আমার শ্যাডোটা আমরা দুই পাশেই বেশি রাখি। আচ্ছা, এভাবে তো দরকার হচ্ছে না। আমরা মার্জিন এটা দিলে আমরা টপ বটমে দুটাই পাবে। পাইলে এখন এখানে আমাদের টেক্সট শ্যাডো দিব। আমরা এখন যে টেক্সট শ্যাডো জেনারেটর দেখি লাস্ট টপিক, যেহেতু আজান দিয়ে দিচ্ছে। আমার ব্রাউজার দেখা যায় টেক্সট শ্যাডো জেনারেটর যাবেন। টেক্সট শ্যাডো জেনারেটরে গিয়ে এখানে দেখেন এই টেক্সট শ্যাডো আছে। দেখেন ওই সাইটে টেক্সট শ্যাডো আছে। এখানের মধ্যে অনেকগুলো প্রিভিউ আছে। যেমন আমরা এটা নেই,
এটা নিলে এটার মধ্যে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানের মধ্যে শিফট রাইট দেখা দেন, শিফট কাজ করতেছে না কেন, তাই নাকি প্রিভিউ দেখাচ্ছে না কেন, কাহা নাকি ঠিক এখানে এসে চেঞ্জ করতে হবে। দাঁড়ান, এগুলো প্রিভিউ দেখাচ্ছে না কেন, দেখি আরেকটা দিতে, এটা তো দেখায় মনে হয়। সেটাই বললাম, কয়েকটা তো দেখায়, কয়েকটা তো দেখায় না। না দাঁড়ান, আমি এখন দেখাই দেন। দেখেন এখানের মধ্যে, এখানে দেখেন, এখানের মধ্যে দেখেন, এখানে ডিজাইন দেওয়া আছে। এই যে এখানের মধ্যে আমি যদি ব্রাউজারটাকে জুম করি, দেখেন এই প্রত্যেকটা কোডের মধ্যে দেখেন, এই যে এই কোডের পিছনে একটা শ্যাডো আছে না, এই যে এই 8 পিক্সেল 7 পিক্সেল এই লেখাটার পিছনে একটা শ্যাডো আছে না, ওইটা দেখেন। দেখেন এটার পিছনে আবার আরেক রকম না, এটার পিছনে আরেক রকম না, এটার পিছনে আরেক রকম, এটার পিছনে প্রত্যেকটা পিছনে পিছনে কিন্তু এক এক রকম। এই দেখেন প্রত্যেকটার পিছনে কিন্তু এক এক রকম। তো এখান থেকে যে কোনো একটা পিক করতে পারবেন আপনি। তো আমি যদি এখান থেকে যদি সাপোজ এখান থেকে কি করবো, আমি এই কোডটাকে ইয়া করি, কপি করি, কপি করে কাকে করব, এটাকে টেক্সট শ্যাডো দিব, এখানে টেক্সট শ্যাডো লিখব, টেক্সট শ্যাডো, এই যে টেক্সট শ্যাডো আসছে, তো টেক্সট শ্যাডো এটা পেস্ট করে দিই, দেখি কি অবস্থা। এটা হচ্ছে কালার, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে আমার দেখি আগে আসে কিনা, ব্রাউজারে যাই, এটা একটু শ্যাডো আসছে একটা, খেয়াল করেন। আমরা যদি কি করি, এটা কালারটা চেঞ্জ করে দেন, একটা শ্যাডো আসছে। তো এখান থেকে ইন্সপেক্ট করে আবার এগুলাকে চেঞ্জ করতে পারবেন। তো এখানের মধ্যে টেক্সট শ্যাডো আপনি এটা দিলে কি হয়, 5 পিক্সেলটা যদি আমি কমাই, দেখেন 5 পিক্সেল কমাইলে সে মাইনাস করলে লেফট সাইডে চলে যাচ্ছে, লেফটে। আর যদি আমি প্লাস করি তাহলে রাইট সাইডে চলে যাবে, মানে সংখ্যা রেখার মতো। দেখেন শ্যাডোটা রাইটে চলে যাচ্ছে। তো আমি অত রাখবো, আমি রাখবো হচ্ছে 2 এর মতো রাখবো। এবার আসেন এটাতে, এটা হচ্ছে কোন ভ্যালুটা, এটা হচ্ছে টপ বটমের চেঞ্জটা। তো দেখেন এই যে টপ বটম, দেখেন আমি বাড়াইলে নিচে নামবে, আর মাইনাস করলে উপরে উঠবে, দেখলেন। এখন এটা -2 -3 থাক, আর এরপরটা হচ্ছে কালার। তো এভাবে আপনারা টেক্সট শ্যাডো পাবেন অনেক। তো ব্ল্যাক দেখতেছেন, আচ্ছা দাঁড়ান আমি কালার আরেকটা তৈরি দিই। হ্যাঁ, দেখেন রেড, তারপর ওটা রাখছিলাম হচ্ছে আমার 2 2 2, এটা রাখছিলাম মানে -2। দেখেন, তো এইভাবে আপনারা অনেকগুলো টেক্সট শ্যাডো পাবেন, বক্স শ্যাডো অনেক প্রকার পাবেন, টেক্সট শ্যাডো অনেক রকম পাবেন। দেখেন টেক্সটের অনেকগুলো শ্যাডো আসছে। তো এটার মধ্যে গিয়ে দেখবেন আরেক ধরনের স্যাম্পল, আবার এটার মধ্যে এটা হচ্ছে আরেক ধরনের স্যাম্পল, এখানে আবার স্যাম্পল কম। তো আবার এখানের মধ্যে এটাতে গিয়ে দেখবেন যে স্যাম্পল আছে, যে কিরকম ওটার ডেমোটা কিন্তু এখানে দেওয়া আছে, যে এই যেটা কোড যেটা ভ্যালু, ওই ভ্যালুগুলোর পিছনে কিন্তু ডেমো দেওয়া পারবেন আপনারা। তো এটাতে গেলে দেখেন এই যে ডেমো দেখা যাচ্ছে,
তো অনেকগুলো ডেমো আছে, টেক্সট শ্যাডোর অনেকগুলো সাইট আছে। তো তো টেক্সট শ্যাডো, ওকে। তো এভাবে আপনারা টেক্সট শ্যাডো গিয়ে, টেক্সট শ্যাডোর অনেকগুলো সাইট আছে, যে দেখেন এই যে, হ্যাঁ বলেন। ওকে ওকে, শেষ করে দিচ্ছি। তাহলে আমি সাইট দিয়ে দিব, সাইটের লিঙ্ক দিয়ে দিব, আপনারা গিয়ে ওখানে টেক্সট শ্যাডো গুলো দেখবেন। এই যে এখান থেকে টেক্সট শ্যাডো জেনারেট করা যায়। এই যে এখানে কোড, এখানে ডিরেক্ট কোড দেওয়া হয়। এটাকে মনে হয় আপনারা এই যে দেখেন, এটাকে এখানে ডেমো ডিরেক্ট দেখতে পারবেন। এই লিঙ্কে আসলে আপনারা ডেমো ডিরেক্ট দেখতে পারবেন, প্রিভিউ ডিরেক্ট দেখতে পারবেন। দেখেন উপরে নিচে নামানো, ব্লার কল করতে পারবেন, এই যে ব্লার, এ দেখেন বামে ডানে এখানে ডিরেক্ট প্রিভিউ দেখা যাবে। এখানে কালার দিতে পারবেন, শ্যাডো কালার, অপাসিটি চেঞ্জ করতে পারবেন। দেখেন সব প্যারামিটার চেঞ্জ করে একটা কোড দিবে আপনাকে, ওই কোডটা জাস্ট কপি করে আপনার যেখানে টেক্সট দিতে চান ওটাতে দিয়ে আসবেন, শেষ। এতটুকু। তো আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিন। ওকে ওকে ওকে, তাহলে আজকে এতটুকুই।